আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে পড়া উচিত আর কিভাবে আমরা এতদিন পড়ে আসতেছি ওইটা কি আসলেই মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ার জন্য বেস্ট ওয়ে ছিল, নাকি এখন আমি যেটা তোমাকে শেখাবো সেটা বেস্ট ওয়ে। একটু খেয়াল করো, দেখো একটা নিয়ম দেখাই তোমাকে আমি, সেটা হচ্ছে ভয়, ভীত, লজ্জিত অর্থে সব সময় অফ বসবে। এটা কীভাবে? দেখো, ফিয়ার অফ, ফিয়ারফুল অফ, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রিহেন্সিভ অফ, অ্যাসাম্পড অফ। চারটার অর্থ হচ্ছে ভীত, একটার অর্থ হচ্ছে লজ্জিত। এই অর্থগুলো তুমি যেখানেই পাবা, যে ধরো তোমার একটা ওয়ার্ড বসছে এখানে, এখানে একটা ওয়ার্ড বসছে, তারপর ড্যাশ, কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে এই পুরা ওয়ার্ড এবং ড্যাশটা মিলে ভয়, ভীত অথবা লজ্জিত অর্থ প্রকাশ করতেছে। তার মানে এই ওয়ার্ডটার পর প্রিপোজিশন হিসেবে বসবে অফ। ধরো তোমার পরীক্ষার হলে জাস্ট মনে আছে যে, তোমার এই সবগুলো মনে নেই, তোমার একটা জিনিস মনে আছে যে ফিয়ার অফ, ফিয়ার অফ অর্থ হচ্ছে ভীত, কিন্তু তোমার সেখানে ফিয়ার আসে নাই, ওইখানে দিয়ে দিছে হচ্ছে অ্যাফ্রেড, অ্যাফ্রেড দিয়ে, অ্যাফ্রেড দিয়ে তারপর ড্যাশ রাখছে, কিন্তু পুরাটা তোমার হচ্ছে ভীত অর্থ প্রকাশ, ভীত বা ভয় অর্থ প্রকাশ করতেছে। এখন তোমার মনে আছে যে ভীত বা ভয় অর্থে ফিয়ার অফ বসে, তার মানে শেষে বসে অফ, কিন্তু এখানে ফিয়ার নাই, এখানে ফিয়ার নাই, আছে অ্যাফ্রেড। তার মানে এইখানে যেহেতু এটা ভীত অর্থে প্রকাশ পাইতেছে, তার মানে এখানে যেহেতু ফিয়ার নাই, আছে অ্যাফ্রেড, তারপরেও এরপরে বসবে অফ। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরও একবার দেখবা তুমি। আচ্ছা, পরের আরেকটা স্লাইডে যাই। দেখো এখানে দেখো, জনপ্রিয় বা বিখ্যাত অর্থে ফর বসে, এখানে অনেকগুলো দেওয়া আছে, সবগুলোই একবার দেখে নিবা। এটাও ঠিক তুমি ওইভাবেই খাটাবা, ওইভাবেই প্রয়োগ করবা। কীভাবে প্রয়োগ করবা? ধরো তোমার জাস্ট মনে আছে যে ফেমাস ফর, ফেমাস ফর এটার অর্থ হচ্ছে প্রসিদ্ধ বা বিখ্যাত বা জনপ্রিয়, কিন্তু পরীক্ষার হলে তোমার আসছে গিয়ে, পরীক্ষার হলে আসছে পপুলার, তারপর আসছে ড্যাশ। এখন এটা অর্থ প্রকাশ করতেছে তোমার বিখ্যাত। এখন তোমার জাস্ট মনে আছে যে ফেমাস ফর অর্থ হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয়, এখানে আছে পপুলার, পপুলারের সাথে ড্যাশ আছে, কিন্তু তুমি অর্থ পাইতেছো জনপ্রিয়। তার মানে কি, ওইখানে যেহেতু ফেমাসের সাথে ফর বসছে, এইখানেও তুমি যদি কিছু নাও জানো তাও এখানে তোমার ফর বসে আসতে হবে, কারণ ওই যে একই অর্থে ফেমাস ফর, এটা অর্থ জনপ্রিয়, ফেমাসের সাথে যেহেতু ফর বসছে, এখানে পপুলারের সাথেও ফর বসবে। এইভাবে যতগুলো আছে, যেমন হচ্ছে নোটেড ফর, এই যে নোটেড ফর, তারপরে এমিনেন্ট ফর, প্রমিনেন্ট ফর বিখ্যাত, রিমার্কেবল ফর উল্লেখযোগ্য, রিনাউন্ড ফর বিখ্যাত, যত এরকম আছে সবার পরেই ফর বসবে। আশা করি তুমি আমার মানে হচ্ছে ট্রিক্সটা বুঝতে পারতেছো আর কি, কীভাবে পড়বো। এরপরে আসো, তদন্ত করা অর্থে তুমি সবসময় কি বসাবা? ইনটু বসাবা। এখন তোমার জাস্ট মনে আছে যে লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, লুক ইনটু, লুক ইনটু, কিন্তু পরীক্ষার হলে তোমার আসছে হচ্ছে এনকোয়ার, তারপরে আসছে ড্যাশ। এখন তোমার এটা অর্থ তুমি বুঝতে পারতেছো সেন্টেন্সের মধ্যে যে এটার অর্থ হচ্ছে তদন্ত করা। তার মানে কি, তোমার মাথায় এখন আনতে হবে যে তদন্ত করার অর্থে কোনো একটা ওয়ার্ডের পর কি বসে? ইনটু বসে। তার মানে এখানে লুক ইনটু নাই তো কি হয়েছে? ইনকোয়ার আছে, এরপরেও ইনটুই হবে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি পড়বা।